বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু 5.5 বছর কমেছে। এই বায়ু দূষণ এখন মানুষের গড় আয়ুর জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট ইপিআইসি এর সম্প্রতি প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। দেশের প্রায় 17 কোটি মানুষ এমন এলাকায় বসবাস করেন যেখানে বস্তুকণা PM2.5 দূষণের বার্ষিক গড় মাত্রা আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও বস্তুকণা দূষণের হার 7 গুণ বেশি। PM বা পার্টিকিউলেট ম্যাটার মানে বায়ুতে ভেসে থাকা ক্ষুদ্র কণা, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে। 1998 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের বাতাসে PM2.5 কণার ঘনত্ব বেড়েছে 66.2%। ফলে মানুষের আয়ু আরও 2.4 বছর কমে গেছে। ঢাকা ও চট্টগ্রামের মতো শহরগুলোতে দূষণ নিয়ন্ত্রণ করা গেলে মানুষের আয়ু ঢাকায় 4.1 এবং চট্টগ্রামে 3.3 বছর বৃদ্ধি পেত। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স জানিয়েছে বায়ু দূষণই বিশ্বের মানুষের জীবনকাল ছোট হওয়ার প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানির উৎসের দিকে মনোযোগ দিলে স্থানীয় বায়ুর মান ভালো হবে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহায়ক হবে। বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমে যাওয়ার এই তথ্যটি সবার জন্য একটি বড় সতর্কবার্তা। এটি শুধু পরিবেশগত নয়, স্বাস্থ্যগত ও সামাজিক নিরাপত্তারও বিষয়। সবাই মিলে এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের এখন সময় এসেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।